এই যে আপনারা এখন দেখতে পাবেন ড্রোনটা এই যে বাড়ি খাইলো। আমি স্লো মোশনে আবার দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন ড্রোন কিনতে চাচ্ছেন বা ইতিমধ্যে ড্রোন কিনেছেন তারা অবশ্যই দুটি বিষয়ে সতর্ক থাকবেন। যদি সতর্ক না হন তাহলে আপনার লাখ টাকার ড্রোন নিমিশেই শেষ হয়ে যেতে পারে। আজকে আমি এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কথা বলবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আমার সাথে যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। হয়তো আরেকটু হলে আমার লাখ টাকার ড্রোন শেষ হয়ে যেত। চলেন আমরা দেখি আমার সাথে কী এমন ঘটনা ঘটলো যে আমার লাখ টাকার ড্রোন নিমিশেই শেষ হয়ে যেত। আপনারা যেন এই ভুলটি না করেন তাই সম্পূর্ণ এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চলেন আমরা ভিডিওতে যাই। এই প্রথম আমার ড্রোনটি ক্র্যাশ করলো। এক বড় ভাইয়ের হাতে দিছিলাম। বড় ভাই নিজেই বললো যে আমার হাত থেকে ফ্লাই করবে। আমি বারবার না করলাম যে ভাই নিয়েন না, আপনি ফ্লাই করতে পারবেন না। বড় ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল যে তার হাত থেকে ফ্লাই করবে, তাই আমি তার হাতে দিলাম। দেওয়ার পরে আমি রিমোট থেকে যেই ফ্লাই দিলাম, ফ্লাই মোডে দিলাম, উনি হাত থেকে ঠাস করে ড্রোনটি নিচে ফালাই দিল। উনি বুঝতে পারেননি ড্রোনটা নিচে পড়ে যাবে। একই দিনেরই ঘটনা। সেকেন্ড যেই ক্র্যাশটা করলো সেটি সম্পূর্ণ দোষ আমার ছিল। আমি ড্রোনটা ফ্লাই করে আস্তে আস্তে ড্রোনটা আমার দিকে নিয়ে আসতেছি। আমার শ্যুট শেষ, আমি নিয়ে আসতেছি। সামনে যে খাম্বা এবং তার আছে সেটা আমি বুঝতে পারিনি। আমি মনে করছি তারের নিচেই আছে বা তারের উপরে আছে, এই মনে করে আমি ড্রোনটি নিয়ে আসতেছি। আর আমার পাশে যে বন্ধু আছে তার সাথে আমি কথা বলতেছি। রিমোটের দিকে সেভাবে ফলো করিনি। সামনে আসতেই তারের সাথে ড্রোনটা বাড়ি খাইলো। এই যে আপনারা এখন দেখতে পাবেন ড্রোনটা এই যে বাড়ি খাইলো। আমি স্লো মোশনে আবার দেখিয়ে দিচ্ছি ড্রোনটা কীভাবে বাড়ি খেলো। এই যে যাচ্ছে সামনে যে তিনটা তার দেখা যাচ্ছে, এখানেই উপরে তারের সাথে প্রোপেলার, ড্রোনের যে ডান সাইডে যে প্রোপেলার আছে ওইটা বাড়ি খাইছে। খাওয়ার পরে ড্রোনটা নিজে স্টেবল হয়ে গেছে। হওয়ার পরে ড্রোনটা নিচে পড়েনি, স্থির ছিল। ড্রোনটা ওখানে পড়েনি, ড্রোনটা স্থির ছিল। কিন্তু আমি এমন ভয় পাইছি, আমার মনে হয় ড্রোন শেষ। লাখ টাকার ড্রোন এভাবে শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ড্রোনটা আস্তে আস্তে আমি একটু পিছিয়ে নিলাম। নেওয়ার পরে একটু হাইট বাড়িয়ে তারপরে ড্রোনটা আমার কাছে নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ড্রোনের কি হলো। আপনারা এই ভুল কখনো করবেন না। আপনারা যদি নিজে ফ্লাই করবেন, যদি নিজে ফ্লাই না করেন ড্রোনটা ঘরে রেখে দিবেন, কারণ অকালে লাখ টাকার ড্রোন হারানোর কোনো প্রয়োজন নেই। আর সেকেন্ড যে ভুলটা ছিল এই ভুলটা আপনারা কখনো করবেন না। ড্রোনের সেন্সর খুব উন্নত মানের হলেও ড্রোনের সেন্সরের চিকন চিকন তার দেখতে পারে না। আর যদি পারেও তাহলে তো মোটা মোটা তার দেখতে পারে। আপনারা খুব সতর্ক সহিত ড্রোন চালাবেন। ড্রোনটা আমরা কাছে নিয়ে আসতেছি। এই যে আমরা ড্রোনটা এখন নিচে নিয়ে যাব। নিচে নামতেছে ড্রোনটা। নামানোর পরে ড্রোনটা আমরা ভালোভাবে দেখছি, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ডান সাইডের প্রোপেলারে হালকা একটু বাড়ি খেয়ে ড্রোনটা এরকম বেঁকে তেড়ে গেছে। নিচে পড়লে হয়তো ক্ষতি হইতো, কিন্তু ড্রোনের কোনো কিছু হয় নাই। আপনারা খুবই সাবধানে ড্রোন উড়াবেন। এই যে ড্রোন আমরা নিচে নামাচ্ছি। এই যে মোবাইল দিয়ে ভিডিও করা এটা ড্রোন আমাদের কাছে চলে আসছে। ড্রোনটা নিচে নামতেছে। ড্রোনটা এই কাছাকাছি নামাইতেছি। নামানোর পর আমরা দেখবো, চেক করব। এই যে ড্রোনটা নিচে নামছে। এখন আমি যাচ্ছি ড্রোন চেক করার জন্য। আমি এই যে চারিপাশ ঘুরে ড্রোন চেক করতেছি। ড্রোনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কারণ ড্রোনের ক্ষয়ক্ষতি হলে ড্রোনটা হয়তো ফ্লাই করতে পারতো না, নিচে পড়ে যেত। ড্রোন চেক করার পরে ড্রোন আমি হাতে আবার ল্যান্ড করব। ল্যান্ড করে পরে আমি হাতে ভালো করে নিয়ে দেখব ড্রোনের কোনো কিছু হয়নি। আর সেই ভিডিও করার আর মুড ছিল না দেখে আমি আর ভিডিও করিনি। নাহলে মোবাইল দিয়ে হয়তো ভিডিও করে রাখতাম, কারণ আমার মাথায় নষ্ট হয়ে গেছিলো। আমার লাখ টাকার ড্রোন হয়তো শেষ। এই যে আমি হাতে ল্যান্ড করলাম। এরপরে আমরা কিছু শট নিছি পরে, যে শট আমি লাস্টে এই যে দেখাই দিচ্ছি। এই একটা শট নেওয়া পরে আরেকটা শট আছে, ওইটাও আমি লাস্টে নিছি, নিয়ে দেখছি আমার ড্রোন ঠিক আছে কি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সতর্ক সহিত ড্রোন ওড়াবেন। আর কারেন্টের তার অবশ্যই ফলো রাখবেন, না হলে লাখ টাকার ড্রোন শেষ হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।